এবারে আমার এটা ভালো লাগছে যে আমরা একটা বলেছিলাম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের উপরে। আমার ডিপার্টমেন্টের একটা কাজ ছিল। সরকার আমাদের অনেক রকম কাজ দিয়ে থাকে ইসিএল বা বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজে, যে পুরো সোসাইটির জন্য আপনাকে এমন করতে হবে, তেমন করতে হবে, তেমন করতে হবে। আমি ভীষণ লাকি, আমাকে এমন একটা কাজ দেওয়া হয়েছে যেটা কারো হেল্প লাগবে না এমন হতে পারে না, মানে সবাইকে নিয়ে যে কাজটা করতে হবে তেমন একটা কাজ আমার ডিপার্টমেন্টে পড়েছে। তো সরকারের স্কিম যেটা, যে সরকার পুরো এনভায়রনমেন্টকে ক্লিন করতে হবে, তাকে আরও বেশি করে প্রোটেক্ট রাখতে হবে। তো সেই স্কিম থেকে আমরা বলেছিলাম স্যার আমাদের একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে। তো স্যার এত ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করবে আমি এটা এতটা আমার ভাবনার মধ্যে ছিল না, যেখানে আমরা একসাথে এতগুলো স্কুলে আমাদের নিজেদের ভাবনাটাকে পৌঁছে দিতে পারবো। আমরা হয়তো লাস্ট ইয়ারও প্রোগ্রাম করেছি, এটা আমাদের 3rd ইয়ার প্রোগ্রাম করছি। আমরা প্রত্যেকটা স্কুলে একটা স্কুলে গিয়ে আমরা একসাথে গিয়ে কথা বলেছি অ্যাট এ টাইম, কিন্তু আজকে 10খানা স্কুলে আমি চেষ্টা করব যে আজকে আমাদের ভাবনাটা পৌঁছে যাবে, যে কারণে আমাদের আজকে এই প্রোগ্রামটা করা। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস কথাটা নতুন নয়, আর এটা মনে হয় আমাদের সবার রোজকার দিনের মধ্যে চলে এসছে। রেগুলার যেমন করে আমরা চা খাই, আমরা ঘুম থেকে উঠি, স্কুলে যাই, টিউশন যাই, তেমন একটা জিনিস হয়েছে পরিষ্কার রাখা, গাছ লাগানো, জল দেওয়া, এইগুলো আমাদের রোজকার মানে নিয়মে চলে এসেছে। আমরা ছোটোবেলাতে রচনা পড়তাম, একটি গাছ একটি প্রাণ, এইগুলো মনে হয় এখন আর রচনাতে থাকে না। এখন রচনা হয়তো থাকবে পরিবেশ দূষণ, তাকে কি করে পরিষ্কার রাখতে হবে, মানে এগুলো আমাদের নিত্য নতুন জীবনে এমনভাবে জড়িয়ে গেছে। আমাদের পরিবেশের যে হাল সেটা এমন জায়গায় পৌঁছে গেছে যে এখন প্রত্যেকটা লেভেলের মানুষকে সেই জন্য চিন্তা করতে হবে, শুধু সরকার একা ঠিক করতে পারবে না। তাই আমার প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা কয়েকটা অর্গানাইজেশনে গিয়ে কথাও বলেছি যে আপনারা সবাই মিলে আসুন, আমরা ঠিক করার চেষ্টা করি যেটা আমাদের সবার, আমাদের পরিবেশ। স্যার অনেক কথা বলেছেন, যেটা আমরা রেগুলার করে থাকি, অভ্যাসের ওপরে অনেক কথা বলেছেন। আমি একটু অন্য দিকটায় কথা বলবো, যেটা এনভায়রনমেন্ট আপনার মানে তোমরা স্টুডেন্ট যারা আছো তারা হয়তো এখন পড়ছো রোজ গ্লোবাল ওয়ার্মিং, এটা নিয়ে তোমাদের কাছে আলাদা করে আমার বলার নতুন করে কিছু থাকবে না, কিন্তু কয়েকটা বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখন কি করতে হবে। তার মধ্যে স্যার খানিকটা আমাদের বলেছেন, আর খানিকটা হচ্ছে যেটা এই মেইন একটা ওয়ার্ড প্ল্যান্টেশন, খুব ছোট্ট একটা শব্দ প্ল্যান্টেশন, গাছ লাগানো, কিন্তু এই শব্দটার মানেটা এত বড় এবং এর যে কাজ বা এটা যা এফেক্ট সেটা যে কত বড় লেভেলে হতে পারে, যে কারণে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারটাকে নিয়ে চর্চা হচ্ছে যে আমরা আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যে টেম্পারেচার সেটা কমাবো কী করে। তার এই একটা ছোট্ট ওয়ার্ড গাছ লাগানো, তার সাথে হয়তো অনেকগুলো আনুষঙ্গিক কাজ আছে, যেমন আমরা বলতে পারি দূষণ কমাতে হবে, না হলে শুধু গাছ লাগিয়ে কাজ হবে না। গাছের এত ক্ষমতা হবে না যে আপনি পলিউশন করে যাবেন আর গাছ লাগাবেন, হবে না। পলিউশনের লেভেলটা কমানো, তার সাথে আমাদের গ্রিন এনার্জি যেটা ভীষণ ইউজ, তোমরা নিশ্চয়ই শুনেও থাকবে, সব জায়গায় হচ্ছে গ্রিন লাইফ, গ্রিন মিশন, গ্রিন রুম, সব কিছু গ্রিন, মানে যে কোনো ওয়ার্ড হচ্ছে একটা করে গ্রিন লাগিয়ে দেওয়া হচ্ছে। সেটা কেন লাগানো হচ্ছে? কারণ যদি এই গ্রিন ওয়ার্ডটা যদি প্রত্যেকটা জিনিস যদি ইউজ না করা হয়, এই পৃথিবীকে হয়তো বেশি দিন ঠান্ডা রাখা যাবে না। আমরা এই জাস্ট শীত তো পেরোচ্ছে, এখনও শীত পেরোয়নি, তো অনেকের হয়তো মনে পড়বে না যে মে মাসটা কেমন যায়। মে মাসে সেই ঝাঁঝালো গরমটা, যেদিকে চারিদিকে সব গাছ অরেঞ্জ কালারের হয়ে গেছে, পুরো সব মনে হচ্ছে ধুকছে সব গাছগুলো, সেই টেম্পারেচারটা যেটা প্রত্যেক বছর